মামুনুল হক সাহেবের একটা দোষ মারাত্মক, এত গরম কেন, এত চিল্লায় কেন? আপনি বলেন, হক কথা যদি চিল্লায় না বলি তো চুরি ডাকাতির কথা চিল্লায় বলবো নাকি? দোষ একটাই, सूरज में लगी दाबा कुदरत का करिश्मा है बुत हमको कहे काफिर আল্লাহ কে মর্জি है। যারা রাষ্ট্রদ্রোহী তারা আমাদের রাষ্ট্রদ্রোহী বলে, যারা বাস্তব রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের ভালো চায় না, জনগণের ভালো চায় না, আইন শৃঙ্খলা রক্ষা হোক চায় না, উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা, মদ জুয়া অত্যাচার দর্শন ইত্যাদির মধ্যে যারা দিন রাত লিপ্ত তাদেরকে তারা জুনায়েদ বাবুনগরীকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি বানায়। মামুনুল হককে রাষ্ট্রদ্রোহী মামলা। তোমাদেরকে চিনি না, তোমরা যে দেশে বসবাস করো আমরাও সেই দেশে বসবাস করি। তোমরা যে কত বড় সুবিচার দেশপ্রেমিক আমাদের জানা আছে, কিন্তু মুশকিল হয়ে গেছে এটা। ছোটোকালে নাফাতুল জামানের মধ্যে পড়ছিলাম, কানা মামলুকি ফাজহা মালিকি, কানা মামলুকি ফাজহা মালিকি ইন্না হাযা মিন আআজিবিজ জামান। সুরের মালিকে ঝগড়া লাগছে, মানুষজন জমা হয়ে গেছে, কি হয়েছে কি হয়েছে? সোর সোর আমার ঘরে চুরি করতে ঢুকছে। সোরে কয় এটা আমার ঘর চুরি করতে ঢুকছে। এ কি? ইন্না হাযা মিন আআজিবিজ জামান। এই জন্য হেকমতের কথা বহুত বলা হয়েছে। হেকমত কি? কি হেকমত? হেকমত আমরা আল্লাহ নবীর থেকে শিখছি। সময় মতো হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ নবী স্বাক্ষর করে সাহাবা একরাম নারাজ, ভিতরে নারাজ। এইরকম নারাজ আমাদের মতো নারাজ না, তাদের নারাজের মধ্যে একটা সীমা ছিল। নারাজ হয়েছে, কিন্তু দেখা যায় এই সন্ধির ভিতরে যে ভালাই আল্লাহ নবী প্রত্যক্ষ করছেন, সাহাবা একরামরা করেন নাই, ধীরে ধীরে বুঝছেন। এই ধরনের কৌশল অবলম্বন করেন। বাস মাইকটা নিয়ে সামনে থেকে লয়ে গেল গা, খানা ফট্টি গরম করে ফেলাম। ওলামা একরামদের বলতেছে, এটা কারা, কি কারণে? তারা দেশপ্রেমিক। কেস মামলা করো না। আকবর इलाहाबादी अफसोस करिए बोलतेছেন, रकीबों ने रिपोर्ट लिखवाई जा जाके थाने में कि अकबर इस जमाना में खुदा का नाम लेता है। আকবরের বিরুদ্ধে রিপোর্ট লিখছে কি এই যুগের মধ্যেও আকবর এখন আল্লাহর নাম লয়। তো আল্লাহর নাম নেওয়াটা যদি অপরাধ হয়ে থাকে, কি বলেন আপনারা বক্তারা ওয়াইজরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহর নাম নেওয়া কি বন্ধ করে দিতে হবে? আমি বহু আজকে যে ঘটনাটা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ বলছেন, আমি গত পরশুদিন সোনারগাঁয়ের মধ্যে এই কথাটা বলছি। কৌশল অবলম্বন করছে কি? কৌশল অবলম্বন একটাই, হক কথা যখন বলবো সবার সামনে বলি, তারপর যা হবে হবে। আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। ওই কথা মনে করিয়ে মঞ্চে উঠছে কিসা আমি লম্বা চোরা সুন্দরভাবে জানি, ভিতরে এটা রাখতে হবে। হ্যাঁ, আমরা কারোর সাথে দুর্ব্যবহার করব না, কোনো ব্যক্তির উপরে কটাক্ষ করব না, রাষ্ট্রবিরোধী কথা বলবো না, সংবিধান বিরোধী কথা বলবো না, এই যে কোরআন বিরোধী বলতে পারবো না, কোরআন বিরোধী বলতে পারবো না, সুন্নাহ বিরোধী বলতে পারবো না, সেটা বলে যাব। ওয়াজ বন্ধ করে দিল ঠিক। আল্লাহ মামুনুল হক ওয়াজ করতেছে না, না খাইয়ে মরতেছে নাকি? এ কয়দিন কি বলেন? কথা বলেন না কেন? না খাইয়ে মরবে? আল্লাহ পাক পরওয়ারদিগার উলামা একরামদের কবুল করছেন। এই দেশে উলামা একরাম আছে, উলামা একরাম থাকবে, ওয়াইজিনরা আছে, ওয়াইজিনরা থাকবে।